জানা যায় 15 শতকে নীল বাণিজ্যের কারণে মূলত ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল এই পানাম নগরী। তখন থেকেই তার ধ্বংসলীলা শুরু হয়ে যায়। একসময় জৌলুসপূর্ণ এই শহর কালের বিবর্তনে আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এখানেই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীগণ, আর এই ব্যবসায়ীদের হাত ধরেই গড়ে উঠেছিল এই পানাম নগরী। বন্ধুরা দেখুন, এই নগরীটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এখানে রয়েছে 2 তলা এবং 3 তলা বিশিষ্ট বিল্ডিংগুলো, যেগুলি দেখতে বেশ চমৎকার এবং খুবই নান্দনিক। বন্ধুরা, নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত পানাম নগরী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর রহমান। আজ আপনাদেরকে দেখাবো এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী, কিভাবে এই নগরী গড়ে উঠেছিল, কিভাবেই বা ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, এই নগরী নিয়ে অনেক ইতিহাস এবং ঐতিহ্য জানা যায়। আজ আমরা জানবো কেন গড়ে উঠেছিল এই নগরী, আর কেনই বা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে এত সুন্দর এই পানাম নগরী। এখানে রয়েছে শত বছরেরও বেশি স্থাপনাগুলো। আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক, ঘুরে দেখা যাক আজকের এই পানাম নগরী। রাস্তায় তেমন লোকজন নাই, রাস্তা পুরাই সম্পূর্ণ খালি। 2-1 জন লোক বের হচ্ছে রাস্তা দিয়ে, আর আমিও সেই সময় রওনা হয়েছি। বন্ধুরা, খুব সকাল সকাল রওনা হয়েছি নারায়ণগঞ্জের সেই পানাম নগরী তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে। গুলিস্তান যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসেছি এবং কিছুক্ষণের মধ্যেই বাস পেয়ে গেলাম। আমি বাসে চড়ে বসলাম। চলতে চলতে এর মধ্যেই আমরা চলে এসেছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডের শুরুতেই ওই যে হাতিগুলো দেখলেন, হাতিগুলোকে স্ট্যাচুর মতো রাখা হয়েছে। এটি হচ্ছে হাইকোর্ট চত্বর। ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সাদা রঙের, ওটি মূলত হাইকোর্টের সেই বিল্ডিংটি। বন্ধুরা, আমি এখন গুলিস্তান নেমেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি গোলাপ শাহ মাজান। তো গুলিস্তান নেমে এখান থেকে গাড়িতে উঠবো, আর এখান থেকে আমি যাব সেই আমার কাঙ্ক্ষিত সোনারগাঁয়ে। তোমরা সঙ্গেই থাকো। গুলিস্তান চত্বরে এমন একটি সুন্দর স্ট্যাচু করা হয়েছে, দেখলে চোখ আটকে যাবে যে কারো। চারদিক দিয়ে গাড়ি চলছে, মাঝখানের চত্বরে এই স্ট্যাচুটি রয়েছে। সোনারগাঁয়ে যাওয়ার জন্য মূলত আমি এই গাড়িরই টিকিট কেটেছি। গাড়ি চলে এসেছে আর আমিও গাড়িতে উঠে বসেছি। আমাদেরকে নিয়ে যাচ্ছে পানাম নগরের উদ্দেশ্যে। ঢাকা চিটাগং মহাসড়কের মধ্যে রয়েছে এই ব্রিজটি, এটিকে বলা হয় কাঁচপুর ব্রিজ। সামনে এমন আরো একটি ব্রিজ রয়েছে, সেটিও দেখতে বেশ চমৎকার। কুয়াশাচ্ছন্ন দিন থাকার কারণে ক্যামেরায় বেশ ঘোলা ঘোলা মনে হচ্ছে, আসলে দিনটি ছিল বেশ কুয়াশাচ্ছন্ন। আমরা চলে এসেছি সোনারগাঁয়ে। এখান থেকে অটো নিয়ে যেতে হবে আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই অটোওয়ালা আমাকে 40 টাকা দিয়ে ভাড়া করেছি। এখানে একজন গেলে 40 টাকা, আর 4 জন গেলে 10 টাকা করে এক একজন। গ্রামের সবুজ দৃশ্য দেখতে দেখতে ছোট এই গাড়িতে চড়তে বেশ মজা লাগে। অটো থেকে নামার পরে পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে। গেটের পাশেই দেখলাম এরকম ছোট্ট একটি হোটেল রয়েছে, রাস্তার ওপাশে আরো একটি হোটেল রয়েছে। আমার কাছে এই ছোট্ট হোটেলটি পছন্দ হয়েছে, তাই আমি এখানেই ঢুকলাম। গরম গরম পরোটা ভাজছে দেখে আমি পরোটা অর্ডার করলাম, এবং মামা আমার সামনে পরোটা নিয়ে আসলো। আমি সেখান থেকে পরোটা খাওয়া শুরু করলাম।
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে পানাম নগরীর সামনে থেকে নাস্তা করছি। এক নতুন অভিজ্ঞতা। খাওয়া দাওয়া শেষ করে পানাম নগরীতে প্রবেশের চেষ্টা। গেট থেকে প্রবেশ করেই দেখলাম এরকম ছোট্ট একটি খাল, যেটি এখন হয়তো মরে গিয়েছে। আর সামনেই রয়েছে এরকম ছোটখাটো কয়েকটি বিল্ডিং। কিছুদূর সামনে যেতেই আমার হাতে ক্যামেরা দেখে এখানকার নিরাপত্তা কর্মীরা বলল, এখানে ভিডিও করার নিয়ম নেই। আপনি যদি ভিডিও করতে চান তাহলে 3450 টাকা প্রদান করে তবে ভিডিও করতে হবে। নিয়ম করেছে, নিয়ম তো মানতেই হবে। আমি গেটে টাকাটা প্রদান করলাম এবং ভিডিও করা শুরু করে দিলাম। প্রবেশ করলাম আমার সেই কাঙ্ক্ষিত পানাম নগরীর মধ্যে। এখানে প্রবেশ করলে আপনিও হারিয়ে যাবেন সেই পুরনো জগতে। ধ্বংসপ্রায় বিল্ডিং গুলো দেখতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম তখনকার সময়ের স্থাপনাগুলো কত সুন্দর ছিল। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। সোনারগাঁওয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখাল নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষা। এই নদীপথগুলি মূলত ছিল ব্যবসা কেন্দ্রিক। এই নদী দিয়েই বাংলাদেশ থেকে যেত মসলিন কাপড় আর ভারত থেকে আসতো থান কাপড়। 15 শতকে ঈশা খাঁর আমলে এই পানাম নগরী ছিল বাংলার প্রথম রাজধানী। এরপরে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এবং শুরু হয় নীল বাণিজ্য। এই নীল বাণিজ্য শুরু হওয়ার পরেই এখানে ধ্বংসলীলা শুরু হতে থাকে। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনী শ্রেণীর নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। নগরের বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনটি একতলা, কোনটি আবার 2 তলা বা 3 তলা বিশিষ্ট। নগরের অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মাঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাবেন। পানাম বাংলাদেশের 400 বছর প্রাচীন বাংলাদেশের নগর ভিত্তিক একটি প্রাচীন নগরীর মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এর প্রাচীনত্ব আরো গভীর হতে পারে। পাইনাম ফার্সি শব্দ। পাইনাম থেকে পানাম অর্থ আশ্রয়। ধারণা করা যেতে পারে ঐতিহাসিক সড়কে ই আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সমাপ্তি এই পানাম নগরী হয়েছিল। সে সুবাদে পানাম নগরী সরকারি সোনারগাঁওয়ের পানগার হেডকোয়ার্টার হিসেবেও বিবেচিত। পানামের প্রাচীনত্ব বহন করে ট্রেজারার। সোনারগাঁওয়ের নান্দনিক চারু ও কারুশিল্পের জন্য বিখ্যাত মসলিনের আড়ং ছিল পানাম নগর। পানাম নগরের বিভাসিত বর্ণাঢ্য ইমারত সমূহ সাক্ষ্য দেয় যে একসময় সোনারগাঁওয়ের অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল এই পানাম নগর। লোকজ শিল্প সমৃদ্ধ নান্দনিক ফুল লতাপাতা সম্বলিত দেয়াল, বিচিত্র চারুতায় ভরপুর মায়াবী নাচঘরকে কেন্দ্র করে প্রতিদিন গানের আসর বসত। মায়াবী পর্দা দুলে ওঠার মতো মসলিনের পর্দা, ঋতুভিত্তিক বিভিন্ন পুজোর উৎসবে মুখর নগরী, আবহমান বাঙালির লোকাচার, জীবনাচার, আবহমান জীবন সাংস্কৃতিক এক জীবন্ত দলিল ছিল পানাম নগর। লোকজ উপাদানের মোটিভ সম্বলিত একচালা দুচালা ঘরের মডেল সম্বলিত ইমারত, বঙ্গীয় একচালা দুচালা গৃহায়ন সংস্কৃতির আদল রূপে সুদৃঢ় দিল্লিতে সমাদৃত হয়েছিল। এ থেকে কি আমরা ধারণা করতে পারি না প্রাচীনের সোনারগাঁওয়ের ছনে ছাওয়া কুড়ে ঘরের আদলে মোগল শিল্পকলাকে উৎসাহিত করেছিল? বন্ধুরা, প্রত্যেকটি রুমের ওয়ালে ওয়ালে এরকম একটি এই যে খাঁজ কাটার মতো দেখা যায়। এটি আসলে কি তা আমার জানা নেই। এই বাসাটিতে রয়েছে এখনো মানুষের বসবাস। কিছুদূর সামনে যাওয়ার পরে দেখলাম রুমের সামনে পর্দা টানানো।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান চাইলে সেটিও কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।